আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্বে যে কাজটি করার চেষ্টা করব তা হলো যে আমাদের এইখানে টেমপ্লেট পার্টস নামে একটা ফোল্ডার আছে। পার্টস ফাইন। এই পার্টস ফোল্ডারের ভিতরে আমাদের কিছু ফাইল আছে। যেমন একটা ফাইল নেই কন্টেন্ট কন্টেন্ট ডট পিএইচপি, একটা ফাইল নিলাম আর কি। ওকে, এখন এই ফাইলের ভিতরে আমাদের এই কন্টেন্টগুলো থাকবে, আমাদের এই কন্টেন্টটা থাকবে, কন্টেন্ট বাবাজি থাকবে। তাহলে আমি এই কন্টেন্ট বাবাজিকে এখান থেকে কাট করে আমি এখানে নিয়ে গেলাম। এখন যদি আমি এইখানে একটু চেক করার চেষ্টা করি যে কন্টেন্টটা আছে কি না, কন্টেন্টটা নাই। ওকে, এখন যেহেতু কন্টেন্টটা নাই, তাহলে কন্টেন্টটা নিয়ে আসি। তাহলে কন্টেন্টটা নিয়ে আসার জন্য আমরা এখানে যাব এন্ড পিএইচপি, যেহেতু এখানে আছে সমস্যা নেই, আমি আরেকবার পিএইচপি লিখি। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন আমরা লিখবো হচ্ছে গেট টেমপ্লেট পার্ট নামে একটা ফাংশন আমাদেরকে দেয় ওয়ার্ডপ্রেস। কি দেয়? গেট টেমপ্লেট টেমপ্লেট আন্ডারস্কোর পিআরটি পার্ট, গেট টেমপ্লেট পার্ট নামে একটা ফাংশন দেয়। এই ফাংশনের ভিতরে আমাদেরকে ওই রুটটাকে চিনিয়ে দিতে হবে। প্রথমত হচ্ছে ফোল্ডারের নামটা আমরা চিনিয়ে দেব, দ্যাটস ইট। তাহলে এখন ফোল্ডারের নামটা আছে tmplet-prt parts /content content, টেমপ্লেট -parts content নামে আছে। রাইট। আমি সেভ দিয়ে আমি এইটাকে দেখুন রিলোড দিয়ে আমার কন্টেন্টটা যদি আসে, তাহলে আমার মনে হবে যে আমি কাজবাজ করতে পারছি। ঠিক তেমনি যদি এইখানে অন্য কোনো ফোল্ডার থাকতো, যেমন সে পেজেসের ভিতরে আছে যে কি মেইন ডট কাস্টম পেজ ডট পিএইচপি। এখন এই custom.page.php এইখানের এই কোডগুলো আমি এইখানে কিভাবে শো করব, রাইট? তো সেই জন্য শো করানোর জন্য একই মেথড, একই মেকানিজম। আমরা জাস্ট লিখবো হলো যে কি গেট টেমপ্লেট পার্ট, গেট টেমপ্লেট পার্ট। এই ফাংশনটার ভিতরে আমরা পাস করে দেব হলো যে ফোল্ডারের নাম কি পেজেস /custom ডট লাগবে না, পিএইচপি লাগবে না। সে জানে যেটা পিএইচপি ফাইল, রাইট? কারণ তিনি পিএইচপি মেকানিজমে তৈরি। রিলোড দেখি পরেরটা আসছে কিনা। পরেরটা আসে নাই। যদি না আসে থাকে তাহলে মনে করতে হবে আমরা কোথাও একটা জায়গায় মিসিং করেছি। কোথায় মিসিং করেছি আমি যদি একটু চেষ্টা করি। ফোল্ডার কি নিয়েছিলাম? ফোল্ডার কি এটা ভিতরে নিয়েছিলাম? পার্টস। আচ্ছা, পার্টস না, কই ফোল্ডার কই? পেজ নামে কোনো ফোল্ডার কি আদৌ আছে? কি নিলাম? কিসের ভিতরে আছে? তো বাইরে আছে। কাস্টম পেজে তো বাইরে আছে। বাইরে থাকলে চলবে না। নিতে হবে একটা ফোল্ডার নামে একটা পেজ, পেজেস নিলাম। এই পেজেসের ভিতরে ফাইন, পেজেসের ভিতরে কাস্টম পেজটাকে অ্যাড করে রাখলাম। রাইট, অ্যাবসলিউটলি রাইট। ওকে, এখন আমরা কি ফোল্ডার নামে ফোল্ডার নিয়েছিলাম? ওই জায়গায় আমি প্রচুর টাইপিং মিস্টেক করি, এটা রাজনীতি করার কিছু নেই। পেজেস, রাইট। এবার যদি আমরা এখানে যাই, দেখা যাবে যে এইখানে দেখেন লন্ডন আর একটা পেজ চলে আসছে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এটা ডিজাইন মার কাছে তার সমস্যা, তার প্রবলেম, সেটা আমরা পরে দেখবো। ওকে ফাইন, কিন্তু আনতে পারছি কিনা? আনতে পারছি। এখন যদি এটাকে আমরা অফ করে দেই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমরা আমাদের মতন করে জিনিসটা সবকিছু ঠিকঠাক করতে পারতেছি। এই যে বিষয়গুলো, এই যে মেকানিজমগুলো, এইটাকে এক প্রকার আমরা পিএইচপিতে যখন করেছি তখন এটার নাম জেনেছি হচ্ছে মাস্টারিং। আমরা কি জেনেছিলাম? এর নাম জেনেছিলাম মাস্টারিং। তো এইখানে আরো কিছু বিষয় আছে, যেমন এই টেমপ্লেট পার্টস আমাদেরকে আরো কিছু সিস্টেম থাকতে পারে, যেমন
content hyphen video.php ফাইন। এখন আমাদেরকে যদি ভিডিওটা পাঠাইতে হয়, ভিডিও ফাইলটা যদি পাওয়াইতে চাই, তাহলে আমরা কিভাবে পাবো? তো আমরা এখন চিন্তা করি যে এই কন্টেন্ট ফাইলটুকু আমরা এখান থেকে কি করে নেই, কাট করে ভিডিওতে রাখলাম আর কি আপাতত। ফাইন। এখন যদি আমি এখানে যাই, আমার কন্টেন্টটা দেখা যাবে না, ভিডিওর যে ফাইলটা আছে সেই ফাইলটা পাই নাই। সেই ফাইলটা পাওয়ানোর জন্য আমরা যেটা করব তা হলো যে কন্টেন্ট আছে না, কন্টেন্ট গুড, আমরা এটাকে কমা দিব, কমা দিয়ে পরবর্তী আরেকটা প্যারামিটার নেব, সেই প্যারামিটারের ভিতরে কন্টেন্টের পরে হাইপেন দিয়ে যেটা ছিল সেটা দিয়ে দেব। কি ছিল? ভিডিও, ভিডিও কি ছিল? ভিডিও। তাহলে কন্টেন্ট হাইপেনের অংশটুকু কমা পড়বে, পরবর্তীতে এইটা পেয়ে যাবে। এইটা আবার কেন লাগবে আমি একটু পরেই দেখাবো, সমস্যা নেই। কারণ আমাদেরকে এই রকম করে কাজ করতে হবে। ইমেজ থাকবে, আমি আরো কয়েকটা নিয়ে রাখি এখানে, content hyphen audio.php। আমাদের একটা ব্লগ সেকশন যখন তৈরি করি তখন আমাদের কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট ফরম্যাট থাকে। সেই বিভিন্ন ধরনের পোস্ট ফরম্যাটের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিজাইন যখন আমাদের করতে হবে, তখন কিন্তু এই জিনিসটা দরকার হবে। এখন এইখানে এইটাকে আমি আবারও কাট করে নিয়ে এইখানে চলে আসবো হচ্ছে অডিওতে। কোথায়? অডিওতে এসে লিখবো হচ্ছে কি AUDIO, অডিও। ওকে। এখন যদি এইটাকে একটু রিলোড দেই, পাবো না, কারণ হলো আমার অডিওটা কি ইনক্লুড করা নেই। এখন আমি এইটাকে একটু AUDIO অডিও মানে এক্সটেনশন, মানে হাইপেনের পরে যেটা আছে সেইটাকে আমরা পাইয়ে দিলাম। ওকে। এখন যদি আমরা এইটাকে একটু রিলোড দেই, তাহলে দেখবো অডিওটা পেয়ে গেছে। ঠিক এইভাবে প্রত্যেকটা এক্সটেনশনের পরে যাগুলো থাকবে সবগুলোকে ফোল্ডারের নাম অবলিক দেওয়া প্রথমটা, তারপরে হচ্ছে কমা দিয়ে, তারপর হচ্ছে হাইপেনের নামটা লিখে দিতে হবে। এটা কেন করতে হবে? এটা করা লাগবে, এটা জেনে রাখেন। কারণ আমরা একটু পরে যে দেখব, কারণ আমরা যখন function.php করেছিলাম তখন হয়তো দেখি নাই বা দেখবো পোস্ট ফরম্যাট থাকে। সে বিভিন্ন ধরনের পোস্ট ফরম্যাট জন্য বিভিন্ন ধরনের ডিজাইন শো করানোর জন্য এই গরম করে ডাইনামিক করে রাখতে হবে। এখান থেকে কি আমাদের হচ্ছে পোস্ট ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে, টেমপ্লেটটাও চেঞ্জ হয়ে যাবে। মোটামুটি চমৎকার জিনিস সামনে আমরা করব ইনশাআল্লাহ। আর একটা জিনিস আমরা শিখে নেই টেমপ্লেট, এই টেমপ্লেট ডিরেক্টরির ভিতরে আর একটা চমৎকার মেকানিজম আমাদের কাছে আছে। এই যে টেমপ্লেট লিঙ্কিং ফাইল বা টেমপ্লেট ডিরেক্টরির ভিতরে কিন্তু এই সব ফাইল কিন্তু আছে। মনে করেন যে এইখানে যদি যাই, সমস্ত এই ডিরেক্টরিগুলো কিন্তু আছে, এগুলো কিন্তু সব টেমপ্লেট ডিরেক্টরি ফাইলের অংশ। যাই হোক, সমস্যা নাই, এটা আগে করেছি। আমরা এখন যেটা শিখলাম সেটা হলো যে কি গেট টেমপ্লেট পার্ট, এটাকে এখানে রেখে দিলাম। অ্যান্ড সুবিধা নাই, অসুবিধা এটা রেখে দিচ্ছি, দ্যাটস ইট। এখন আমরা আরেকটা ফাংশন শিখব, যদিও ডাইনামিক হচ্ছে লিঙ্কিং করার জন্য। ওকে। আর ডাইনামিক হলো যে পারমালিঙ্ক পাওয়ার জন্য। তো পারমালিঙ্ক ডাইনামিক পাওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হয় তা হলো যে, এখন বুঝবেন না, শুধুমাত্র মেথডের নামটা জেনে রাখেন। মেথডের নামটা হলো যে কি, মেথডের নামটা হচ্ছে গেট পারমালিঙ্ক। ওকে। মেথডের নাম কি? গেট পারমালিঙ্ক। গেট হাইপেন PERMALINK লিঙ্ক, গেট পারমালিঙ্ক। মেথডের নাম কি? গেট পারমালিঙ্ক। এই মেথডটার কাজ হলো যে পারমালিঙ্কটাকে শো করায় দেওয়া। কি শো করায় দেওয়া? পারমালিঙ্কটাকে শো করায় দেওয়া। যেহেতু এটা গেট আছে, শো করতে চাই, আমি একটু ইকো লিখলাম। ওকে, ফাইন। এখন আমি এইটাকে যদি এখানে রিলোড দেই, তাহলে দেখা যাবে যে এইখানে দেখেন পারমালিঙ্কটা চলে আসে। টেক্সট পোস্টটা
চলে আসছে, দেখছেন এখানে পারমালিঙ্কটা কিন্তু চলে আসছে, পারমালিঙ্কটা চলে আসছে। এখন এটা ডাইনামিক, এটা হচ্ছে ডাইনামিক পারমালিঙ্ক। এখন যদি এই জিনিসটাকে আমরা এইভাবে করতাম, অ্যাঙ্কারের ভিতর দিয়ে এইখানে যদি এটা পাওয়ায় দিতে চেষ্টা করতাম, পাওয়ায় চলে যাইতো, এন্ড এখানে লিখতাম রিড পোস্ট, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। রিলোড, এখানে দেখেন চলে আসছে কোথাও একটা জায়গায়, ফাইন ফাইন। এটাকে আমরা অফ করে দেই, এই লাইনটাকে অফ করে দেই, এই যে লাইনটা আছে সেকশন কাট করে নিয়ে সেকশনের ভিতরে রেখে দিই আপাতত। কোন সেকশন? আমার এখানে কি অডিওটা বানানো, তাই না? তাহলে অডিওর ভিতরে যে এই আর্টিকেলের উপরে রেখে দিই, আর্টিকেলের উপরে রেখে দিই, আপাতত রেখে দিলাম। রিলোড দেই, এই দেখেন রিড পোস্ট চলে আসছে। এবার এখানে ক্লিক করি, দেখেন পোস্টে চলে যাবে। কোন পোস্টে আসছে? আসছে কিন্তু টেক্সট পোস্টটাতে। এখন এই যে লাস্ট পোস্টটা, লাস্ট ডাইনামিক পোস্টটা চলে আসছে, এইটাকে এখন জেনে রাখলাম গেট পারমালিঙ্ক নামে একটা মেথড আছে, যে মেথড কিনা আমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে, ডাইনামিক লিঙ্কটা প্রোভাইড করে। আরও বিস্তারিত আমরা সামনে জানবো। তো যেহেতু এই মেথডটা আমরা শিখেছি বা জেনে চেষ্টা করেছি, এই মেথডটা আমরা এখানে লিখে রাখবো। তাহলে এই যে মেথডগুলো নিয়ে আমরা কথা বললাম এ পর্বে, গেট টেমপ্লেট পার্ট অ্যান্ড গেট পারমালিঙ্ক, এই দুইটা মেথড আপনি মুখস্থ করেন, জানেন যে গেট টেমপ্লেট পার্ট নিয়ে কি কাজ করে অ্যান্ড গেট পারমালিঙ্ক নিয়ে কি কাজ করে। এই দুইটা নিয়ে যে কাজগুলো করে সেই কাজগুলো আপনি ডিটেলস এই ভিডিওর নিচে আপনি যেটা বুঝতে পারছেন সেটা কমেন্ট আউট করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি